সব ক্ষেত্রে গণমাধ্যমের স্বচ্ছতা প্রয়োজন, আলোচনার ভিত্তিতেই হবে সংস্কার কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। তদন্ত হবে বিপ্লবে ভূমিকা নিয়ে। ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, এ পর্যন্ত ৮ জনের মৃত্যু। এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার, ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। স্বাগত এশিয়ান নিউজের, সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাবে বিস্তারিত সংবাদে। সব ক্ষেত্রেই গণমাধ্যমের স্বচ্ছতা দরকার বলে উল্লেখ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সব পক্ষের সঙ্গে আলোচনা এবং পরামর্শের ভিত্তিতেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তথ্য উপদেষ্টা আরও বলেন, ছাত্র জনতার বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা কী ছিল তা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টিও নিশ্চিত করা হবে। ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও দুর্ভোগ এখনও কমেনি। স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। অনেকেই আশ্রয় নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। এদিকে পানিতে ডুবে এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে। পানি কমলেও দুর্ভোগ কমছে না দুর্গত এলাকার মানুষের। বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি। এতে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন এসব এলাকার মানুষ। শেরপুরে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে ৩ দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। আমি যে আমার একাই থেকে যে এখন একটা লোক করানো এক ফুট ভাত খাওয়া যায়, এরকম কল ঘুরা নিজের মধ্যে একটা ভালো বাঁচাই পারবেছি না। ৩ দিন ধরে বাড়ি ঘর তলায় গেছে, গরু ছাগল সব গেছে গা বাসা। আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা এই খাওয়া দাওয়ার সমস্যা, চুলা টুলা সব ভাঙ্গা গেছে গা, পানিতে বইরে গেছে গা, আমরা খুব সমস্যা। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম জলমগ্ন। দশরা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট, বাড়ছে ভোগান্তি। ২৪ ঘন্টার বৃষ্টিতে যে পরিমাণ পানি হয়েছে, ১ ঘন্টার ভিতরে ৩ থেকে ৪ ফিটের উপরে পানি উঠে গেছে। মানুষ প্রস্তুতিও নিতে পারে নাই, মানুষ একটা কিছু সরাবে বা ই করবে। কেউ কেউ এই পানির স্রোতে ভেসেও গেছে। অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা সহ ৫ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, শেরপুর থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানিয়েছেন সহকর্মী বুলবুল আহমেদ। আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখতে চাই, শেরপুরের টানা বৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে কিন্তু শেরপুরের সবকটি উপজেলায় কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। গত রাত থেকে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে কিন্তু শেরপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরে বন্যার ফলে কিন্তু শেরপুরে যে কৃষি আবাদ রয়েছে, মাছের খামার রয়েছে, সবজির যে বাগান রয়েছে, সেগুলা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। এবং আমি স্থানীয় কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে এই উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। এবং আমি মৎস্য অফিসের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে শেরপুরের যারা মৎস্য চাষী রয়েছেন তারা অনেকেই নিঃস্ব হয়ে গেছেন এই বন্যার ফলে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরের যে নালিতাবাড়ি তিনানি হয়ে যে শেরপুরের যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেটি কিন্তু এই বন্যার ফলে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে
যে সেখান থেকে যে যান চলাচল সেটা কিন্তু দীর্ঘক্ষণ বন্ধ ছিল। পরবর্তী শেরপুর সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু মেরামতের কাজ শুরু করেছেন এবং সেটি মেরামত করার ফলে কিন্তু ছোটখাটো যে যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু এখন চলাচল করছে। ওকে, বুলবুল, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ একটি হত্যা মামলায় তাকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। অন্যদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক হয়েছেন বিজিবির হাতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনে টানা 3 বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। এদিকে চট্টগ্রামের পটিয়ার সাবেক এমপি ও হুইপ শামসুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী নূর রশিদ চৌধুরী এজাজকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। এছাড়া রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করা হয়েছে। কেরানীগঞ্জের রোহিতপুর বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জনে। রোহিতপুর বাজারের বোর্ডিং এলাকায় একটি হোটেলের সামনে রাখা গ্যাস সিলিন্ডারে নবাবগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে হোটেলে। এ সময় 3 জন হোটেল কর্মচারী ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান। আহত হন বেশ কজন। এবার দুর্গাপূজার প্রস্তুতির খবর। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রধান ময়নুল ইসলাম। সকালে রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করে একথা জানান তিনি। পূজা নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি অঞ্চলে মোতায়েন আছে। তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে। আসন্ন দুর্গোৎসব নিয়ে শেষ মুহূর্তে ব্যস্ত ফরিদপুরের সদরপুর উপজেলার প্রতিমা নির্মাতারা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। উপজেলায় এখন পর্যন্ত প্রতিমা নির্মাণের কাজ সুষ্ঠুভাবেই চলছে। তবে গতবারের তুলনায় পূজা মণ্ডপ কমে যাওয়ায় এবার কাজের চাপ একটু কম। গত বছর এই উপজেলায় 44টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হলেও এবছর নিরাপত্তা সংকটের কথা মাথায় রেখে 22টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় এবার পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে মনে করছেন উপজেলা পূজা উদযাপন কমিটি। এবার মার কাছে চাচ্ছি দেশ যাতে মা শান্তি করে, শান্তি কামনা চাচ্ছি মার কাছে। গতবারের তুলনায় এবার আমাদের কাজ একটু কম, বুঝছেন। গত বছর আমি 8টা ঠাকুর করছি, এবার 6টা ঠাকুর করছি। আমরা সবাই আশাবাদী যে এবছরে আমরা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে দুর্গোৎসব পালন করতে পারবো। উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের ব্যাপক তৎপরতা আছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মজুদ থাকবে। সেখানে আপনারা জানেন যে বর্তমানে সারা দেশের ন্যায় সদরপুরেও বাংলাদেশ আর্মির একটা টিম ডিপ্লয়েড আছে এবং উপজেলা প্রশাসন সমন্বয় করে সমস্ত পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি খোকসা সাব জোনাল অফিসের ভুতুড়ে বিলে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেলেও বেশি বিল দিতে হচ্ছে কয়েক গুণ। তবে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, নির্ভুল বিল সহ সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তারা। পুলক সরকারের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন
শেখ ফাহিম। ঘন ঘন লোডশেডিং আর ভুতুরে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ হয়ে উঠেছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি খোকসা সাব জোনাল অফিসের গ্রাহকেরা। তাদের অভিযোগ, একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। আমরা তো প্রতি মাসে যেরকম আমার গেল মাসে গেছে এই মাসেও আমরা সেইভাবেই চালাইছি, তো আমার এবার বাড়তি প্রায় 600 থেকে 700 টাকা আমার অতিরিক্ত আসতেছে। যে পরিমাণে আগে বিল আসতো তার চেয়ে 3 গুণ বেশি আসছে। একটা টিভি আর একটা ফ্যান চালায় যদি 1500 টাকা বিল দেওয়া লাগে তাহলে আমরা কি করব? এতে তো আমাদের মাথা নষ্ট হয়ে যায়। এমন অস্বাভাবিক ভুতুরে বিলের ফাঁদে হাজার হাজার গ্রাহক দিনের পর দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও পাচ্ছেন না সুরাহা। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখেই অফিসে বসে ইচ্ছে মতো বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস। আমাদের কারেন্ট ঠিক মতো থাকে না, আর বিল তো বেশি আসে। অফিসে গেলে অফিস আমাদের কোনো সমাধান দেয় না। 700 টাকা বিল আইছিল, তারপরে এবার 2475 টাকা বিল উঠছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগ দিয়ে রাখছে, সেই সংযোগের বিলটা এটা আসলে আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে। তবে কোনো মিটার রিডারের বিরুদ্ধে বেশি বিল রিডিং নেয়ার সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বিদ্যুৎ বিভাগ। যদি কোনো ধরনের গাফিলতি আমাদের এইখানে সৃষ্টি হয়ে থাকে বা এরকম মনে হয়ে থাকে, তাহলে সেটার সমাধানটা যত দ্রুত সম্ভব আমি সেটা করার চেষ্টা করব। বিদ্যুৎ বিভাগের এমন মনগড়া বিল থেকে অচিরেই মুক্তি মিলবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার চান্দিনা পৌরসভার বেলাশর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। বেলাশর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল ওয়াব আলীর মেয়ে বিউটি আক্তার অভিযোগ করে বলেন, তার পিতার মৃত্যুর পর তারা 4 বোন এবং মা পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন। একটি মহল তাদেরকে উচ্ছেদ করতে বাড়িতে হামলা এবং হুমকি দিয়ে আসছে। এ নিয়ে কুমিল্লার চান্দিনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিউটি আক্তার। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজবুল হুদা জানান, বিষয়টি জমি সংক্রান্ত, তাই অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় ফয়েজ মার্কেট সংলগ্ন বায়তুল আতিক জামি মসজিদের রাজনৈতিক আলাপ আলোচনাকে কেন্দ্র করে হামলার এ সময় হাতেম ও রিফাত ভুক্তভোগী হাসানের মায়ের ওপর গরম চায়ের কেতলি ছুড়ে মারে। এ ঘটনায় হাসানের মা ফরিদা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নারায়ণগঞ্জের কালীর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। হাজীগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার গোলাম মোস্তফা জানান, রাত 11টার দিকে কালীর বাজারের মন্দিরের পেছনের এলাকা মাংসপট্টিতে আগুন লাগে। পরে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। এখানে শিক্ষার মান এবং পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী এবং অভিভাবকরাও। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জানান, আধুনিকতার ছোঁয়ায় শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলাই তাদের লক্ষ্য। আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। মানুষ গড়ার কারিগর আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়টি থেকে প্রতি বছরই অনেক মেধাবী শিক্ষার্থী ভালো ফলাফল সাথে নিয়ে উত্তীর্ণ হয়ে বের হয়, যাদের মধ্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছেন অনেকেই। এখানে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো হয়। এছাড়া সাংস্কৃতিক চর্চা, কম্পিউটার প্রশিক্ষণ এবং লাইব্রেরির মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রীরা তাদের জ্ঞান চর্চা করে থাকেন। যে যতগুলো বিসিএস ক্যাডার বের হয় সবই আমাদের আলফাডাঙ্গা এজেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। যেহেতু বাড়ি এখানে, আমি মাঝে মধ্যে এই স্কুলে আসি এবং আমি তাদের আতিথেয়তায় এবং তাদের আন্তরিকতায় মুগ্ধ হই। আমি আশা করি আমাদের এই আলফাডাঙ্গা স্কুল আরও উত্তরোত্তর সাফল্যমণ্ডিত হবে এবং এগিয়ে যাবে, আমি সেই কামনাই করছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ কে আজাদ এই প্রতিষ্ঠান উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বর্তমান যে নামটা, এই নামটা আগে ছিল আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়।
তার আগে ছিল আলফাডাঙ্গা উচ্চ বিদ্যালয়। 98 ভাগ, কোনো বছর 97 ভাগ। বিগত যে 2024 সালে যে এসএসসি পরীক্ষা হলো, এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল জেনারেল শাখা 112 জন, কারিগরি শাখা 76 জনের মধ্যে 75 জন এটা শিক্ষক তারা মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ক্লাস নিতে সক্ষম, যার জন্য আমাদের বিদ্যালয়ের ফলাফলটা মোটামুটি সম্ভব। আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে 10,000-এর উপর বই সংগৃহীত রয়েছে। এখানকার শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে তাদের মেধার চর্চা করে থাকেন। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারত থেকে আমদানি করা ডিমের চালান এসেছে বেনাপোল বন্দরে। 1104 বক্স ডিম নিয়ে একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। কাস্টমস সূত্র জানায় প্রতি বক্সে 210টি করে ডিম রয়েছে। আমদানি করা এসব ডিমের মূল্য 9,969 মার্কিন ডলার। বেনাপোলের প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, ডিমের চালানটি দ্রুত খালাসের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্ব আদায় করে যত দ্রুত সম্ভব ডিমের চালানটি খালাস করে দেওয়া হবে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সব ক্ষেত্রে গণমাধ্যমের স্বচ্ছতা প্রয়োজন, আলোচনার ভিত্তিতেই হবে সংস্কার কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। তদন্ত হবে বিপ্লবে ভূমিকা নিয়ে। ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এ পর্যন্ত 8 জনের মৃত্যু। এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার। ভারতে পালানোর সময় বিজেপির হাতে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।